হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দীপ স্টাডি। তোমরা দেখছো দীপ স্টাডি ইউটিউব চ্যানেল। আর আজকে যে কথাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল 2024-এর যে তোমাদের এক্সাম প্যাটার্নটা নিয়ে, অর্থাৎ পরীক্ষা কেমনভাবে হবে। অবশ্যই জানো তোমরা অনেকে যে কেপি কনস্টেবল যেটা অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবলের থেকে কিন্তু এবারে আলাদাভাবে এক্সাম নিতে চলেছে 2024টা। সেটা কেমনভাবে সেটাই কিন্তু পরিষ্কার এই ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমাদের অনেকটা কনসেপ্ট এটাতে ক্লিয়ার করে দিতে পারবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই দেখো বলছে মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ কোন পদ্ধতিতে নিয়োগটা হবে। ঠিক আছে, দেখো এখানে যেটা বলে দিয়েছে, আমি নোটিশটারই জাস্ট হাইলাইটেড যে শব্দগুলো সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে হবে দেখো প্রিলিমিনারি রিটেন টেস্ট। ক্লিয়ার? তাহলে প্রথমে হলো প্রিলিমিনারি রিটেন টেস্ট, পিডাব্লিউটি হবে। ঠিক আছে, এটা হবে কত না তোমাদের 100 নম্বরে। এখানে বলেছে ইয়েতে প্রিলিমিনারি রিটেন টেস্ট। সেকেন্ড বলছে কি হবে যেটা, সেটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিএমটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই দুটো জানো তোমরা, পিএমটি এবং পিইটি একই দিনে কিন্তু ওরা কন্ডাক্ট করে। অর্থাৎ তোমার প্রথমে পিএমটি অর্থাৎ মেজারমেন্ট টেস্টটা হয়ে গেলে তারপরে পিইটি বা এফিসিয়েন্সি টেস্টটা কিন্তু নিয়ে নেবে, অর্থাৎ মাঠ যেটা আর কি। তারপরে যেটা হবে সেটা হচ্ছে ফাইনাল রিটেন এক্সামিনেশন বা মেন যেটাকে তোমরা বলো, ওখানে হয়ে গেলে তারপর তোমার ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এগুলো রয়েছে। ওকে, তাহলে প্রথমে দেখো প্রিলি হয়ে গেল 100 নম্বর। এবার সিলেবাসটা হালকা শুধু জেনে নাও। সেটা হচ্ছে 40 জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স জিকে করে 40, 30 ম্যাথ আর 30 রিজনিং। ক্লিয়ার হলো? 100খানা কোশ্চেন আর 1/4 এর নেগেটিভ মার্কিং থাকে। ফুল কোন কোন চ্যাপ্টার থেকে কি পড়বে তার জন্য আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে ফুল ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, কোন চ্যাপ্টার থেকে কত কোশ্চেন আসবে। নেক্সট কি বলছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ঠিক আছে, এখানে দেখো চেস্ট মেজারমেন্ট অনলি ফর মেল ক্যান্ডিডেট হবে। ঠিক আছে, এটা দেখে নেবে। ঠিক আছে, এই পুরো লিস্টটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি টেলিগ্রামে, দেখে নেবে। 167 কিন্তু জেনারেলের এবং 160 হচ্ছে জেনারেল মেলদের, এবং যদি থার্ড জেন্ডার হও তাহলে 160 আর 67-র মাঝখানে অর্থাৎ 63-তে। এছাড়াও ওয়েট রয়েছে, ওয়েটের একটা লিস্ট রয়েছে, তোমরা পজ করে ভিডিওটা দেখে নিতে পারো তোমরা কোন ক্যাটাগরিতে পড়ছো। ঠিক আছে, আর মেলেদের জন্য শুধুমাত্র এই যে চেস্টের পোর্শনটা, এটা শুধুমাত্র মেল যারা তাদের জন্য। তো আমি এগুলো বলে আর ভিডিও বেশি লং করছি না, তোমরা ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নেবে জিনিসগুলো। নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানেও দেখে নেবে তোমরা, এইটা রয়েছে যেটা এক্স সার্ভিসম্যানদের জন্য, যারা 35 বছরের ওপরে, শুধুমাত্র হয়তো 32 বছর বা 34 বছর বয়স যারা আগে সার্ভিস করেছে তাদের জন্য কিন্তু এটা হবে না। ঠিক আছে, তাহলে মেলদের থাকছে তোমরা অবশ্যই জানো 16 মিটারের দৌড় 6.5 মিনিটে, এবং ফিমেলদের জন্য 800 মিটার 4 মিনিটে। এবং থার্ড জেন্ডার যারা, যেটা কিনা এবারে নতুনভাবে তোমাদের মানে থার্ড জেন্ডারদের যে নতুন অপরচুনিটি দেওয়া হচ্ছে প্রত্যেকটা ভ্যাকান্সিতে, তার জন্য 800 মিটার থাকবে ওদের 3.5 মিনিটে কভার করতে হবে। ক্লিয়ার হলো? চলো নেক্সট চলে যাচ্ছি কি এখানে ফাইনাল রিটেন এক্সামিনেশনটাতে, যেটা কিনা 85 নম্বরের। কি কি থাকছে দেখো, সেম সিলেবাস আগের মতো থাকছে, শুধু একটু অ্যাডিশন হয়ে থাকছে। সেটা কি না দেখো, জিকে থাকছে 25, ম্যাথ 25 আর রিজনিং 25। এই 25 যেটা কিনা আগে 40 ছিল ওটা 25, আর এই ম্যাথ রিজনিং করে 25 50। আর এক্সট্রা যেটা থাকছে সেটা কিন্তু এটা হচ্ছে অ্যাডিশনাল একটা ব্যাপার থাকছে 10 নম্বর ইংলিশ থেকে, অবজেক্টিভ ইংলিশ। এই ইংলিশের জন্য কিন্তু অবশ্যই তোমরা দীপ স্টাডি চ্যানেলটাকে ফলো করতে পারো। আমি কিন্তু রেগুলার উইকলি 2 থেকে 3টে কিন্তু ইংলিশের ভিডিও দিয়ে থাকি, অবজেক্টিভ ইংলিশ, যেটা কিনা আগেকার কোশ্চেনে পড়ে গেছে। ক্লিয়ার? এখানে বলছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং অবশ্যই থাকছে, সেটা হচ্ছে 1/4, সেম ব্যাপার। এবার এই যে 15 মার্কস এখানে 100 থেকে কম, অর্থাৎ 85 নম্বরের যে ফাইনাল রিটেন এক্সামিনেশন নিয়ে নিচ্ছে, সেখানে দেখো ইন্টারভিউ নেবে কিন্তু 15 নম্বরটা, অর্থাৎ টোটাল যে মেনের রেজাল্টটা হবে সেটা কিন্তু 100-র মধ্যে হবে। ক্লিয়ার হলো? 85 মেন আর প্লাস 15টা ইন্টারভিউ। ক্লিয়ার হলো এটা? এবার এখানে বলছে কি না দেখো, ক্যান্ডিডেটস আর এবিলিটি টু স্পিক, এই যে স্পিক ইংলিশ, এই যে বেঙ্গলি যে বলার ক্ষমতাটা কিন্তু ইন্টারভিউতে অবশ্যই করে চেক করে নেবে। ঠিক আছে, যেটা কিনা নোটিশ এলিজিবিলিটিতে ছিল যে অবশ্যই বাংলা জানতে হবে। আর এখানে দেখো আরেকটা যেটা জানার সেটা হচ্ছে দুটো টাইপের তোমার কোশ্চেন হবে, একটা হচ্ছে বাংলা, দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে, বাংলা আর নেপালি। শুধু ইংলিশটা ইংলিশে হবে। ক্লিয়ার? বাকি কিন্তু বাইলিঙ্গুয়াল। আর ইংলিশে কিন্তু কোশ্চেন পাবে না, জিকে ম্যাথ রিজনিং কিন্তু হয় বাংলাতে আর নয় নেপালি ভাষাতে। ক্লিয়ার? নেক্সট ইন্টারভিউটা বোঝা গেল। এবার আসছে ডকুমেন্ট, ক্যারেক্টার, এগুলো ভেরিফাই করা হবে। ভেরিফাই ক্যারেক্টার, অ্যান্টিসিডেন্ট আর তোমার মেডিকেল এক্সামিনেশন, এইগুলো তোমার কিন্তু যদি তুমি ফাইনাল মেরিট লিস্টে যাও, অর্থাৎ মেনে যদি সিলেক্ট হও, মেন ইন্টারভিউ দিয়ে তারপরে কিন্তু এই ব্যাপারটা থেকে যাচ্ছে। ওকে,
তো আশা করি তোমরা অবশ্যই এক্সামের পদ্ধতি বা কোন কোন ধাপে তোমরা এক্সামগুলো এগোবে সেটা এই ভিডিওতে ক্লিয়ার হয়ে গেছে। এইবার দেখো আরেকটা যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে সিলেবাস। ওকে, সিলেবাসের ব্যাপারটা আমি কিন্তু কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট থাকে, সব কিছুর জন্য আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদেরকে এগুলো ডিসকাস করে দেবো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার ডাব্লিউবিপির দেখো এবারে নিয়ম চেঞ্জ করেছে, সেই নিয়মগুলোও তোমাদেরকে আমি পরপর কিন্তু এখানে দিয়ে দেবো। তার জন্য অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব তোমরা করে রাখবে, এবং রেগুলার যদি আপডেট এবং জিকে প্র্যাকটিস করতে চাও তাহলে এই টেলিগ্রাম চ্যানেল আছে ডিপ স্টাডি, এখানে কিন্তু তোমরা জয়েন হতে পারো, যার কিনার লিঙ্ক হচ্ছে t.me/deepstudy টেলিগ্রাম। ঠিক আছে, ডিপ স্টাডি শুধু লিখলে হবে না, ডিপ স্টাডি টেলিগ্রাম লিখতে হবে, তারপরে কিন্তু তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটা পাবে। ক্লিয়ার হলো আশা করি। আর যদি এছাড়াও কোনো তোমাদের মন্তব্য জানার থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট বক্স খোলা আছে, সেখানে তোমরা কমেন্ট করে দিতে পারো। এছাড়াও মেল আইডি আছে, খুব এমার্জেন্সি হলে মেল করতে পারো, আমি মেল চেক করে নেব। ক্লিয়ার হলো? তো আশা করি সবাই ভালো থাকবে এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য ডিটেলগুলো নিয়ে আলোচনা করে। বাই।